সরকারি মেডিকেলের স্বাস্থ্যসেবা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম, বগুড়া ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম মেডিকেলের সংকট সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে? মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এটি এই অঞ্চলের, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এদিকে ফেনী, নোয়াখালীরও প্রচুর রোগী, প্রায় অন্তত ৩ কোটি মানুষের অন্যতম চিকিৎসা স্থল হিসেবে বিবেচিত। তো এখানে আমরা একটু আগে খবরও যেমনটা বলছিলাম যে এই মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাথ ল্যাবটি আছে, অর্থাৎ যেখানে হৃদরোগের বিভাগের, যেখানে এনজিওগ্রাম বা বিভিন্ন হৃদযন্ত্রের যে অপারেশনগুলো হয়, সেটির একটি অংশ গত প্রায় ৩ বছর ধরে নষ্ট। ফলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি যে পরীক্ষা, বিশেষ করে এনজিওগ্রামের মতো কাজ, সেটি জন্য লম্বা সিরিয়ালে পড়তে হচ্ছে রোগীদের। কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 মাসের জন্য আসলে সিরিয়াল পাওয়া যাচ্ছে না। এবং এই পরীক্ষাটি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করা যায়, তাহলে সাধারণ রোগীদের খুব অল্প খরচে সেটি করা সম্ভব। অল্প কিছু ওষুধপত্র কিনতে হয়, কিন্তু এটি বাইরে করতে গেলে কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা, বা ক্ষেত্র বিশেষে সেটি আরও যদি উন্নত মানের বেসরকারি হাসপাতালে করতে হয় তাহলে আরও বেশি খরচ হয়। তো এটি একটি বড় সমস্যা। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা স্বাস্থ্য বিভাগকে এই বিষয়টি দেখার জন্য বেশ কয়েক দফা ইতিমধ্যে চিঠি দিয়েছে এবং কিছু কাজের অগ্রগতি হয়েছে বলেও তারা দাবি করছেন। যেহেতু এই ক্যাথল্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা প্রায় আমরা আগেই বলছিলাম যে প্রায় 3 কোটি মানুষ এই ক্যাথল্যাবটির উপরে নির্ভরশীল, আর সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ আরও দ্রুত কাজ করবে এমনটাই আসলে প্রত্যাশা করেন এখানকার রোগীরা। তবে আমরা যে গতি আমরা দেখছি, গত 3 বছরের মতো প্রায় এটি নষ্ট হয়ে আছে, এবং এর ফলে বিকল্প একটি অর্থাৎ দ্বিতীয় আরেকটি ইউনিট দিয়ে কাজ চলছে। কিন্তু 3 বছরেও যেহেতু স্বাস্থ্য বিভাগের খুব একটা ঘুম ভাঙেনি, তাই আসলে সাধারণত রোগীদের মধ্যে একটা ক্ষোভ তো আছেই, এবং ভোগান্তি থেকেই আসলে মূলত এই ক্ষোভ উৎপন্ন হয়েছে। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে আমাদের সহকর্মী জজিফ হোসেন জানাবেন আমাদেরকে। জজিফ, বগুড়ার এই সংকটের কথা তো অনেক পুরনো, এই সংকট কাটিয়ে ওঠা যাচ্ছে না কেন এখন পর্যন্ত? জি, ঠিকই বলেছেন। এই সংকটটি আসলে যত পুরনো, ঠিক ততটাই এখানকার যারা রোগী কিংবা স্বজন রয়েছে তাদের জন্য খুব ভোগান্তির একটি বিষয়। এই ভোগান্তি কবে নাগাদ আসলে ঠিক করতে পারবেন হাসপাতাল কর্তৃপক্ষ, এটি নিয়ে কিন্তু তাদের কাছে সদুত্তর এইবারও আমরা পাইনি। তারা যেটি বলছেন যে তাদের লোকবল সংকট, যেটি তারা প্রতিবারের মতো এবারও আমাদেরকে একই কথাই বলেছেন, এই লোকবল সংকট। কিন্তু দেখা যায় যে আসলে এই হুইল চেয়ার, ট্রলি এবং ঔষধপত্রের ক্ষেত্রে তাদের লোকবল সংকট থেকে দূরে এখানে যে সিন্ডিকেট ব্যবসা, সেই সিন্ডিকেটটা আমি জোরালোভাবে কাজ করতে দেখেছি। আমার সামনেই, চোখের সামনেই আমি দেখেছি যে আসলে ট্রলি থেকে নামানোর পরে তারা টাকা দাবি করছেন, এবং ট্রলিতে উঠানোর আগেও তারা রেশারেশি করছেন, দর কষাকষি করছেন যে কত দিবেন কিংবা কোথায় নিয়ে যেতে হবে, কোন ফ্লোরে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন। এই বিষয়গুলো কিন্তু এখানকার যারা রোগী আছে কিংবা রোগীর স্বজনরা আছে তাদের কাছে সিন্ডিকেটের কথা জানেন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন উদ্যোগ নিচ্ছে না এই সিন্ডিকেট ভাঙতে? হাসপাতাল কর্তৃপক্ষ একই কথাই বলছেন যে আমরা এর ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছি। আসলে এখানকার অভ্যন্তরীণ যে কি সমস্যা, এটা আমাদেরকেও তারা খোলাসা করেন না। এখানে যারা রোগীর স্বজনরা রয়েছে তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে, একজন শিক্ষার্থী, সে গেল 2 মাস আগে এখানে চিকিৎসা নিতে এসেছিল, এবং চিকিৎসা নিতে এসে তার কাছ থেকে যখন ফ্রিতে ওষুধ দেওয়ার কথা ছিল, সেই ফ্রিতে ওষুধ যখন তিনি না পান, তাকে বলা হয় যে এখানে আমাদের ওষুধ পাওয়া যাবে না, আপনি বাইরে থেকে কিনে নিতে হবে। উনি যখন বলেন যে এই সাধারণ না পাওয়া ওষুধটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোন ওষুধটি আমরা আপনাদের কাছ থেকে পেতে পারি, তখন সেই সাধারণ শিক্ষার্থী যখন অভিযোগ করার জন্য কর্মকর্তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা তাকে আটকিয়ে দেন এবং তাকে এক প্রকার হেনস্থার শিকার করে এই হাসপাতাল থেকে বের করে দেন। এবং এই রকম চিত্র কিন্তু অহরহ প্রতিনিয়ত হাসপাতালের রোগীর স্বজনদের সাথে ঘটছে। তারা অনেকেই মুখ খুলছেন, অনেকেই খুলছেন না। এই ব্যাপারগুলো নিয়ে আসলে এখানকার যে
পরিচালক আছেন উনিও খুব বেশি আমাদের সাথে কথা বলতে রাজি হন না, এবং উপপরিচালক যিনি রয়েছেন উনিও এই বিষয়গুলি এড়িয়ে চলেন। তো এই ব্যাপারগুলো আসলে ঊর্ধ্বতন মহল থেকে যদি না সমাধান করা হয়, তাহলে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে সমাধান করতে পারবেন বলে আমাদের মনে হয় না। জজিফ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা তো চট্টগ্রাম এবং বগুড়ার খবর শুনছিলাম, এবার বরিশাল মেডিকেলের চিত্র কেমন? জি দেখুন, চট্টগ্রাম এবং বগুড়ার যে কথাগুলো এতক্ষণ আমরা শুনলাম, আসলে বরিশালে কিন্তু এর কোনো পরিবর্তন নেই। আসলে বরিশাল হচ্ছে যে মাদারীপুর থেকে কুয়াকাটা পর্যন্ত দক্ষিণ অঞ্চলের যে 6 জেলা রয়েছে, সেই 6 জেলার মানুষ কিন্তু 1968 সালে নির্মিত এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথমে ছিল 500 শয্যায়, এখন কিন্তু 1000 শয্যায় উন্নতি করা হয়েছে। তবে যে 1000 শয্যায় উন্নতি করার পরও কিন্তু মানুষের যে চাপ, রোগীর যে চাপ, সেটি কিন্তু আসলে সামাল দেওয়ার বাইরে। অর্থাৎ বরিশালের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আসলে রোগী যখন ক্রিটিক্যাল মোমেন্টে থাকেন, তখন কিন্তু এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, এবং সেখানে কিন্তু শুধু যে বিভাগ রয়েছে, সেই বিভাগে যে বেড রয়েছে, সেই বেডের অতিরিক্ত রোগী কিন্তু এখানে ভর্তি থাকে, এবং আউটডোরে কিন্তু প্রতিদিন কিন্তু আসলে কয়েক হাজার রোগী কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন। সেক্ষেত্রে চিকিৎসকদের একটি সংকট রয়েছে, এবং সেই কারণে কিন্তু আসলে দীর্ঘ লাইনে থেকে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি যেটি হচ্ছে যে আসলে এইসব রোগীরা যখন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যান, তখন দেখা যায় শুধুমাত্র ব্লাড পরীক্ষা ছাড়া অন্য যে পরীক্ষাগুলো থাকে, ক্রিটিক্যাল মোমেন্টের যে পরীক্ষাগুলো থাকে, সিটি স্ক্যান বলেন বা অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে, সেগুলো কিন্তু আসলে হাসপাতালে পাওয়া যায় না। এবং রোগীদের একটি অভিযোগ হচ্ছে যে হাসপাতালে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত এই যে পরীক্ষাগুলো, সেগুলো তারা করাতে পারেন। এরপরে যখন বিকেলের পর থেকে কিন্তু আসলে এই পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ থাকে, যার ফলে কিন্তু তারা হাসপাতালে পরীক্ষা করাতে পারে না। তখনই কিন্তু আসলে মানুষকে যেতে হয় যে বাইরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে। এর পাশাপাশি যে হাসপাতালে যারা রোগী ভর্তি হন, তাদের অভিযোগ হচ্ছে যে আসলে যেসব বড় বড় যাতে বেশি টাকা লাগে, সেই সব যে মেশিনগুলো, সেগুলো কিন্তু হাসপাতালে নষ্ট থাকার কারণে কিন্তু তাদেরকে বাইরে চিকিৎসা নিতে হচ্ছে, এবং বিভিন্নভাবে তাদের কিন্তু আসলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেক্ষেত্রে দালালদের খপ্পরে পড়তে হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এইসব বিষয় কিন্তু অভিযান হচ্ছে, এবং হাসপাতালে আমরা দেখেছিলাম যে মাইকিং করে জানানো হচ্ছে যে হাসপাতালে কোন কোন পরীক্ষা হচ্ছে, কোন বিভাগে কিভাবে পরীক্ষা নিবে রোগীরা, সেটি কিন্তু আসলে জানানো হচ্ছিল। কিন্তু বর্তমানে আমরা সেটি দেখিনি। তবে হাসপাতালে একটি পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বেড়েছে, কিন্তু হাসপাতালে যে রোগীর সেবার মান, সেটি হচ্ছে যে আসলে যদি পরীক্ষা নিরীক্ষা যেগুলি বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু রোগীরা ভোগান্তিতে পড়েন। সেই পরীক্ষা নিরীক্ষা যাতে আসলে এগুলোকে বাড়ানো যায়, এবং যে মেশিনগুলো নষ্ট রয়েছে সেগুলো যাতে পুনরায় সংরক্ষণ করা হয়, এবং সেগুলোকে দ্রুত যাতে মেরামত করা হয়, সেটার দাবি কিন্তু আসলে জানিয়েছেন এখানকার রোগীরা। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছেন। চিঠিতে যদি তারা সেই ছাড়াটি পান, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আসলে এই মেশিনগুলো যদি তারা পান, সেক্ষেত্রে তারা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সরকারি মেডিকেলের সেবা সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।